আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা তালাশ করো এবং আল্লাহর রাস্তায় মেহনত করো। এই তিনটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি হোকা। সুবহানাল্লাহ। একটা দোয়া কইলে বুখারী শরীফ আছে এই দোয়াটা, যে নবীজি ফরমায়, আমার উম্মতের যদি ঘুম ভাঙ্গি যায় শেষ রাত আর এই দোয়াটা পাঠ করিলাই সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ, সারা জীবনের গুনাহ মাফ হইতো। আমরা চাইনি না চাইনি দোয়ায় গুনাহ মাফ হয়। দোয়ার মধ্যে পাওয়ার আছে না নাই, অ্যাকশন আছে না নাই, তাসির আছে না নাই, এই বিশ্বাস আমরা আসেনি আসেনি খোকা। হারা হারা আছে, একটু হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে একটা দোয়া আমি আল্লাহ তৌফিক দিলে দেখাই দিয়ে যাইতাম সেই এক কিতাব থাকি, যে দোয়া পড়লে এই দোয়া পড়লে ইমান হেফাজত থাকবো, ইমানের উপরে অফাত নসিব হইব। আমরা মত খান ইমানের উপরে হইতো, আমরা চাইনি না চাইনি হোগা। হাজিরিন ইকরাম, আমার নবীজি ফরমায়, ওই যে শেষ রাত তখন আসছে না, আমার নবীজি ফরমায় শেষ রাতে যদি আমার উম্মতের ঘুম ভাঙ্গি যায় আর এই দোয়াটা পাঠ করে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমার লগে ফড়েন জান আপনারা, কঠিন না, সহজ আছে, ফড়ার মাঝে লাভ আছে। নমাজ পড়লে টুট বন করি পড়তা না, টুট লড়াইয়া পড়তা, লড়ানি তো এক লাভ আছে। টুট লড়াইয়া পড়লে ফিরিস্ত হলে তেলাওতর সব লেখে, টুট লড়াইটা খানে উঠত, টুটে লড়ত খানে শুনত। নমাজের একটা মাসলা করলাম ফাঁকে দি, আমরা একলা একলা নমাজ পড়ি টুট বন করি, কিছু মাই ইলা আসেন না নমাজ পড়ে টুটে লড়ে আসেনি, নমাজ হইছে না খোকা, নমাজ হইছে না, সারা নমাজ বাতিল। টুটে লড়তো খানে শুনতো। যদি আপনি একলা একলা নমাজ পড়ে অনুচ্চস্বরে, কিন্তু টুটে নড়তেই হবে খোকা। টুটে টুটে যদি নড়ে আপনি বুঝা দিব নামাজও আছে, খানেও কিন্তু আপনার যে শব্দ উচ্চারণ করে কিন্তু বুঝা যাবে না, ফিস ফিস সব এইরকম আওয়াজ হইত, নমাজ হইব না, নমাজ হইত। কলবি নমাজ নাই, কলব দি নমাজ পড়েনি, মুখ বন্ধ করিয়া কি সুফি চাচ্ছে ওটা করাও না নমাজ। খতম প্রাত নিলা হুজুর হলরে অনেক খালি নজর বুলাই কিতাব পাইদি চাই হইছে না কত, আপনি আরো দ্বারাই ফড়াই যান, কত হইছে না, এটা নজর বুলানি। টুটে লড়লে বুঝাইব তেলাওয়াত করো, ফিরিস্তা হলে তেলাওয়াতর সব লেখবা। সুবহানাল্লাহ। হাজির ইকরাম, টুঠান লড়াই জান আমার লগে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দাশেষ অতক্ষণ পর্যন্ত যদি ভরিলেন হাদিস শরীফ আইছে, আমার নবীজি ফরমায়েন সারা জীবনের গুনাহ আল্লাহ আমার উম্মতের মাফ করে দেবে। আরো আনছে যে দুরূদ শরীফ পড়িয়া ইস্তেগফার করিয়া ও দোয়া পড়িয়া আল্লাহর কাছে যেটা চাইবা তা আল্লাহ দান করে দিবা। এই একটা দোয়া আইছে, জাববাড়ি আইছে, এখান দোয়া যদি লইয়া যায় গাড়ি খুশি হইবে। তো মনে অনেক ভাই হলে দেখছি রফ হই যে আমার রাস্তাঘাটে ভাইলে হইল আমি দোয়াটা পড়ি, দেখো আমার ওই তো বুঝা গেল আলহামদুলিল্লাহ। দুই চারজন ভাই আমল করে, আপনারও আমল করতে আমি চাই। আমল করলে আমার লাভ হইব না, আপনার আর লাভ হইব, যে করবা থানোর লাভ লাভ, ঠিক না নি হোক। খবরও গেলে আমল যাইব, আপনার আমল লগে যাইব না, আমার আমল লগে যাইব। যে পড়ছই থান আমল লগে যাইব, ঠিক না না, থান আমল লগে যাইব। আমরা নেক আমল লগে যাইতো, আমরা চাইনি না চাইনি, সকলে চাইনি হোক। আমার আল্লাহ ফরমাইছে, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওদাতিন ইউহবারুন। যারা ঈমানদার নেক আমল করবা মরার পরে তারা থাকবা জান্নাতের বাগানের সুখ স্বাচ্ছন্দ্যে। মরার পরে তারা কবর ওই জীব জান্নাতের বাগান। খোকা সুবহানাল্লাহ, কবরটা জান্নাতের বাগান হইবে।
তাইলে কবরেও জান্নাতের বাগান বলা যায়নি না যায় না, কিন্তু সকলের কবর না, মুমিনের কবর, যে মুমিনের আমলের মাঝে নেক আমল আছে, কি আছে? নেক আমল আছে, তাদের কবরকে রওজা বলা যায়। এজন্য আউলিয়া ইকরামদের কবরকে রওজা বলা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফকে নিঃসন্দেহে রওজা আথর বলা যায়, ঠিক কিনা না? আর নবীজির কবর আগুন জ্বলে, হ্যাঁ, কবরে বলে রওজা বলা যায় না। এ কোরআন হাদিসের কোন জায়গা পাইছে? এ ফাইতো গিলা ইলিম কম থাকলে তো না হওয়ার কথা, ঠিক কিনা না? আমার আল্লাহ কইরা রওজা হয়ে যায়, ই মুমিন ইমানদারের কবর, নেককার ইমানদারের কবর রওজা হয়ে যায়। আর এখন রওজা কোরআন হাদিসে কোনখানেও না, ইয়ে তুকাইও পারবে। তুমি তোমার তুকানি তো থাকো। অনেক দেওবন্দি আলিম বলে নবীজির রওজাকে রওজা আথর হয়েছিল, রওজা আকদস হয়েছিল, সুবহানাল্লাহ। ও দেওবন্দি আলিম হলে, আর ও দেওবন্দির এক সেলা এবার তুকাইও খাই না রওজা বলে কোরআন আছে কোন রওজা কইলে বলে সওয়াবই তার জানা নাই। অথচ আল্লাহ কোরআন যে রওজা শব্দ ব্যবহার করছে 60টা অক্ষর আছে, 60 দশে 40টা নাকি বলার সাথে সাথে আল্লাহ সেই ব্যক্তিরে দাঁত করিয়ে দিবে। হাজিরিন کرام, আমার আল্লাহ ফরমাইন, হে ঈমানদারগণ, তোমরা যদি সফল কাম হতে হয় তোমাদের মধ্যে 3টা গুণ থাকা চাই। 1 নম্বর হইল তাকওয়া। কোনটা? তাকওয়া পরিত্যাগী, আল্লাহর ডরবর। যে মানুষ আল্লাহরে ডরা, এই মানুষ মুত্তাকি, পরহেজগার, এই মানুষ জান্নাতি হোক। ইমান থাকলে হইতো না, ইমানের সাথে তাকওয়া পরহেজগারি গুণ থাকতেই হয়, আল্লাহরে ডরানির গুণ থাকতেই হয়। এখন কোন মানুষে আল্লাহরে ডরা? যে মানুষে আল্লাহর আদেশ পালন করে, আল্লাহর নিষেধ থেকে নিজরে বাঁচাইয়া রাখে, এই মানুষই মুত্তাকি, এই মানুষই আল্লাহরে ডরা, ঠিক কিনা? আল্লাহরে যে ডরা, এই মানুষকে এটা গুনার কাজ করতে পারেনি, পারে না। যে মানুষ আল্লাহরে ডরায় গুনার কাজ করবো কিলা? এই মানুষে মিছা মাতবো কিলা? এই মানুষে মিথ্যা কথা কইতো না, মিথ্যা সাক্ষী দিত না, এই মানুষে গীবত করতো না, চুগলখড়ি করতো না, চুরি করতো না, ডাকাতি করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মদ খাইতো না, ছিনতাই করতো না, রাহাজানি করতো না, মস্তানি করতো না, সন্ত্রাসী করতো না, মানুষের জায়গা ঘুরে দখল করতো না, মানুষের ফাইল ঠেলাইতো না, নাচ গান করতো না, গান বাজনা করতো না, ঠিক কিনা? সব ধরনের গুনার কাছ থেকে নিজের সে বাঁচাইয়া রাখবো, একমাত্র কারণ হইল সে আল্লাহরে ডরায়, ঠিক কিনা না? আল্লাহরে না ডরে ব্যস্ত যাইতে পারবা? পারতা না, পারতা না। তাকওয়া পরহেজগারির গুণ থাকলেই এই ব্যক্তি তখনই বেহেশতে যাওয়ার উপযোগী। সুবহানাল্লাহ। আমার আল্লাহরে ডরাইয়া, নবীজি ফরমায়, আমার আল্লাহ পাকরে ডরাইয়া যদি কোনো মুমিন ব্যক্তি চোখ থেকে এক ফোঁটা পানি বাহির করে, এই পানিটা তার গন্ধ দিয়া প্রবাহিত হয়, গালে তার উষ্ণতা অনুভব করে, কিন্তু এই পানিটুকু মাটি পড়ার আগেই আমার নবীজি ফরমাইন আমার উম্মতের সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিই। মুমিনের চোখের পানির দাম আছে না নাই? মুমিনের চোখের পানির এত দাম যে আল্লাহ পাক এই পানিগুলো জমা রাখবা কিয়ামতের দিন। এই পানিগুলা দিয়া জাহান্নামের আগুন গুলারে আল্লাহ নির্বাপিত করে দিবা। মুমিনের পাক পানি এগুলা বেকার যাবে না, বৃথা যাবে না, এই পানির দাম আছে। আমার নবীজি ফরমাইন 7 প্রকার মানুষে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবা। তোর মধ্যে এক প্রকার হইলা যারা নীরবে নিবৃতে আল্লাহরে স্মরণ করি খান্দই, নিজের গুনার কথা স্মরণ করি আল্লাহরে ডরাইয়া ভয় করি খান্দই। এই সমস্ত মানুষ কাল কিয়ামতের দিন ময়দানে মাশরে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাইবা। আল্লাহরে ডরানির ফায়দা আসেনি? একটু দূরে হোক আসেনি? আল্লাহ রমজান শরীফ রোজা ফরজ করছেন কি কারণে? আল্লাহ কোরআন শরীফ ফরমাইন লাআল্লাকুম তাত্তাকুন। হোক আমার লগে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। হোক সুবহানাল্লাহ। একজন রোজাদার রোজা রাখে, ফজর থেকে লইয়া মাগরিব পর্যন্ত সারাটা দিন উপোস থাকে, কোনো কিছু খায় না, পান করে না, ঠিক কিনা না? ঘরে টাকা পয়সার অভাব নাই, খাবারেরও অভাব নাই, পানিরও অভাব নাই, কিন্তু খায় না কেন? একমাত্র আল্লাহরে ডরাইয়া, ঠিক কিনা না? চাইলে তো পারতো খাইতো, পারলে তো খাইতে পারতো, সুযোগ আছে, আসেনি না নাই?
জোরে জবাব দাও, সুযোগ আছে না নাই? আছে। পানির নিচে ডুব দিয়ে তো খাইতে পারতো, গড় দরজা বন্ধ করি তো খাইতে পারতো, কিন্তু খায় না একমাত্র আল্লাহরে ডরাইয়া। যদি আল্লাহরে ডরাইয়া ভয় হইয়া রোজাদারে রোজা রাখে, রোজাদারে সবর আশা ইমানের সাথে যদি রোজা রাখে, আমার নবীজি ফরমায় আমার উম্মতের সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখলে সারা জীবনের গুনাহ মাফ হয়নি না হয় না? মাফ হয়। কোন রোজাদারের মাফ হয়? যে রোজাদারের প্রকৃত রোজা রাখে। খালি উপাস থাকলো তাই না, জবানটাকে হেফাজত করতে হইব। মিথ্যা কথা থাকি, মিথ্যা সাক্ষী দেওয়া থাকি, চুগলখড়ি করা থাকি, গীবত করা থাকি, ফাহশা কথা বলার থাকি, চোখটারে হেফাজত রাখতে হইব। মন্দ জিনিস দেখা থাকি, মহিলার বেগানা আওরতে দেখার থাকি, পাঁচ জিনিস দেখা থাকি, চোখটারে হেফাজত করতে হইব, খানটারে হেফাজত করতে হইব, গান বাজনা শোনা থাকি, অশ্লীল কথা শোনার থাকি, তারপরে হাতটারেও হেফাজত করতে হইব, মানুষের অত্যাচার নির্যাতন থাকি, এরপরে পাউডারে হেফাজত করতে হইব, মন্দ জায়গাতে জায়গা যাওয়ার থেকে, কলবটারে হেফাজত করতে হইব, বাদ জিনিসের আশা আকাঙ্ক্ষার থাকি, লজ্জাস্থানে হেফাজত করতে হইব, জিনাবে বেচার থাকি। তখন এই রোজাদার যখন রোজা রাখবে, তখন এই রোজাদারের সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তারাবির নামাজও একটু ধৈর্য সহ্য আছে না নাই? কষ্ট করতে হইব। কষ্ট করলে আল্লাহ সওয়াবও বেশি দেয়। শীতের দিনের রোদু আর গরমের দিনের রোদুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শীতের দিন যদি কোনো ব্যক্তি ওযু করে, আমার নবীজি ফরমায় আমার উম্মতের সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শীতের দিনের রোদু আর গরমের দিনের রোদুর পার্থক্য আছে না নাই? হবে। শীতের দিন রোদু কত কষ্ট লাগে, মনের সাথে জিহাদ করা লাগে, ঠিক কিনা না? হ্যাঁ, আপনি যদি কষ্ট করি তারাবির নামাজ পড়েন, দীর্ঘ 20 নম্বর নামাজ, দীর্ঘ নামাজ 20 রাকাত নামাজ। এই জন্য তো শরীয়তে 4 রাকাত পরে পরে বিরতি দিছে, তারউইহা হয় বিরতি, বিশ্রাম আছে। আসেনি না নাই? আসেনি হোগাদা আসেনি? 4 রাকাত বাদে কিতাব পড়তা সুবহানাল মুলকি, যদি জানা না থাকে অন্যত পড়তে পারবা, দোয়া করতে পারবা, নফল নামাজ আরো 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারবা। সুবহানাল্লাহ হোগা আছে। আমরা বাংলাদেশের মানুষ কিন্তু সময় না, অত ব্যস্ত। দেখো 8 টাকা ছড়িয়ে খমরও ধরা যতটা খুলি বাড়াই যায়, বাড়াইনি দেখছনি বাড়াই যায়। অথচ মক্কা শরীফের মানুষে পড়েন 20 টাকা 4 টাকা পড়িও তারা কাবা শরীফ তাও করে না, 7 চক্কর দেয়। মদিনা শরীফের মানুষে পড়েন 36 টাকা। সুবহানাল্লাহ, 36 টাকা। তারা 4 টাকা বাদে 2 টাকা করি আর নফল 4 টাকা পড়ে। এখানে তারা এখানে তো কাবাও নাই, তওয়াফের সুযোগ নাই, তখন তারা 2 টাকা করে আর 4 টাকা বাড়াইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমরা বাংলাদেশের খোয়াল বুড়াও গুনতে, খমর ভাঙ্গা গুনতে পড়ে 8 টাকা। কয় টাকা আমরা পড়ি? কয় টাকা আমরা কয় টাকা পড়ি? 20 টাকা। সাহাবায়ে কেরামে পড়ছইনি? পড়ছই? উমর রাদিয়াল্লাহু জামানা সব সাহাবী একমত, উজমায়ে উম্মত হয়ে গেছে 20 টাকার উপরে, 20 টাকার উপরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইমামের অধীনে সব মুসল্লিরা দাঁড় করাই দা 20 টাকার তারাবির নামাজ চালু করছই জামাতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যদি 20 টাকা পড়তে হলে, যে তুমি সাহাবীর থেকে বড় হয়ে গেছো নি? তুমি তো সাহাবায়ে কেরামের দুলার সমান না, ঠিক না? নামাদুগা দুনিয়া সব আহলে হাদিস এক পাল্লায় যদি রাখা হয়, আর এক সাহাবীর দুলি কোনা যদি এক পাল্লায় রাখা হয়, এই সাহাবীর দুলার পায়ের সমানও এই আহলে হাদিস না, ঠিক কিনা না? তারা হরে 8 টাকা। আমরা কিছু দুর্বল চেতা ভাই ও তার লোক দইরা অথাও বাড়াই যায়, মসজিদ থাকি বাড়াই যাও, কপাল ফুলে অকল 8 টাকাতে 8 টাকা তোর সব পাইবা। আমরা ভাই মুখ 20 টাকা তোর, ঠিক না না? আমরা সব বেশির দরকার আছে না নাই? আমরা বেশির জবর দরকার আছে না নাই? আমরা 20 টাকা তোর মুখস্থ করি। আমরা আল্লাহরে ডরাই। কারে ডরাই? আল্লাহরে ডরাই। এই 20 টাকার নামাজ পড়িয়া আমরা যখন মসজিদ থেকে বাইরে ভাই হল, অযথা সময় নষ্ট করতাম না। যুবক ভাই হলে শুনো কাবালা করি, তারা রমজান কাটায় কিলা জানেননি, তারা বিহরিও যায় গিয়ে বাজারও গিয়েও দেখা যায় যে তাস খেলে, জুয়া খেলে, ক্যারেম খেলে, ব্যাডমিন্টন খেলে, লুডু খেলে, গাফলা খেলে। আসেনি না নাই? তাইলে আপনারা আল্লাহরে ডরাইলা হই। যদি প্রকৃতপক্ষে আল্লাহরে ডরাইতা, তাইলে রমজান শরীফের ইজ্জতে, রমজান শরীফের সম্মানে এই সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকতা, ঠিক কিনা? হ্যাঁ, রমজান মাসে তাস খেলা নি যাইবনি, জুয়া খেলা যাইব, গাফলা খেলা যাইব, যাইতো না। রমজান মাসের বেহুরমতি হইব, বেইজ্জতি হইব। সুতরাং আপনারা যারা এই সমস্ত কাজ করে আল্লাহর গস্তে হয়ে এগুলা থেকে বিরত থাকবা। না হয় মুসলমানের সন্তান হিসাবে আপনারা যে এই পরিচয় দিবা, এটা আপনার পক্ষে শুভ নিয়ম না। যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায়,
তার কবরের আযাবটা পর্যন্ত স্থগিত থাকে। সুবহানাল্লাহ হোগা। রমজান শরীফের সম্মানে সুতরাং এই মাসে আমরা মন্দ কাজ করতাম না, গুনার কাজ করতাম না। আল্লাহরে ডরাইয়া যদি আমরা তারাবির নামাজ 20 রাকাত করতাম পারি, সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সামনে রমজান শরীফের মাস আপনি না আন না, তাহলে তাকওয়া ফরজগারি অর্জনের লাগি তো আল্লাহ রমজান শরীফের রোজা ফরজ করে দিছ। আমরা খারে ডরাইতাম আরো জুড়ে, আর আল্লাহরে ডরাইতাম, ডরাই আল্লাহ। তো আর 2 নম্বর কাজ হইল আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা তালাশ করতাম। হ্যাঁ, আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা তালাশ করতাম। এখানে ওসিলার অনেক প্রকার আছে, আমি দিকে যাইয়ার না। এক প্রকার ওসিলা লইয়া আস্তার দুনিয়ায় একটা ইখতিলাফ আছে, সেইটা হইল নেককার মানুষ মরি গেলে তারা ওসিলা ধরা যাইব নি না যাইতো না। হ্যাঁ, আমরা একদল ভাই হলে কইরা যে ওসিলা ধরলে শিরিক হইব, যারা ধরবা এরা মুশরিক হইব। হোক নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ আপনার একটা কিতাব আমি দেখাই দিয়ে যাই এই জিনিসটা। হ্যাঁ, কিতাবটার নাম হইল খুলাসাতুল কালাম ফি বয়ানে উমারাইল বালাদিল হারাম। এই কিতাব আনছে যে সৈয়দ তাহের ইবনে মুহাম্মদ ইবনে হাশিম আলওয়ি ইমাম তিরমিজি রহমত জীবনী লেখছে। কিতাবের নাম মাজমাউল আহবাব ফি তরজমাতিল ইমাম আবি ইসা তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা নূর। এই কিতাবের মধ্যে আছে যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আল্লাহর দিদার নসিব হইল। আল্লাহ পাকে প্রশ্ন করল আল্লাহ যে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার রব, আমার একটা আমল বাতাই দোকা, দোয়া বাতাই দোকা, যেটা করলে আমার ইমান হেফাজত থাকবার, ইমানের উপরে আমার ওফাত নসিব হইব। তখন আল্লাহ পাকে তার ফরমাইলা যে তুমি প্রত্যেক ফজরের সুন্নতর বাদে ফরজর আগে এই দোয়াটা পড়বা। ইলাহি বিহুরমাতিল হাসান ওয়া আখিহি ওয়া জাদ্দিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি নাজ্জিনি মিনাল গাম্মিল্লাযী আনা ফীহি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আসআলুকা আন তুহিনি কলবি বিনুরি মারিফাতিকা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আরহামার রাহিমিন। ও দোয়া শেষ। এখানে দলিল হইল ওটা যে আল্লাহ পাক তারে শিক্ষা দিরা যে তুমি ইমাম হাসান, ইমাম হুসাইন উসিলা লইয়া, তান সম্মানিত নানার উসিলা লইয়া, সন্তানের উসিলা লইয়া, তান সম্মানিত পিতামাতার উসিলা লইয়া তুমি আল্লাহর কাছে দোয়া করো। যে দোয়াটা শিক্ষা দিছই, এলাহি বিহুরমাতিল হাসান ওয়া আখিহি, হে আল্লাহ ইমাম হাসান এবং তার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু উসিলা লইয়া আমি তোমার কাছে চাইয়া। তাইলে দেখা গেল যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন প্রিয় নবীজি এবং তার সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা তো ইমাম তিরমিজির অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিছেন। ইমাম তিরমিজি তাদের উসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করছেন যতদিন দুনিয়ায় আসলা। হোক সুবহানাল্লাহ। এবং তার ছাত্রদের দোয়া করা উৎসাহিত করছে। তাইলে এই ঘটনা দ্বারা বোঝা যায়, এই দোয়া দ্বারা বোঝা যায় যে নেককার মানুষ মরে গেল তাদের উসিলা লইয়া দোয়া করা জায়েজ নি না জায়েজ নি? একটু দূরে হোক আমার লগে জায়েজ নি না জায়েজ শিরিক হইব। তাইলে তো ইমাম তিরমিজি মুশরিক হয়ে গেছে যে সিয়াসিত্তার অন্যতম ইমাম, যার কিতাব না পড়লে বড় আলিম হওয়া যায় না। দুনিয়াব্যাপী তার যে কিতাব সমাদৃত, ইমাম তিরমিজির চিনে না এমন আলিম পৃথিবীতে হতে পারে না। ইমাম তিরমিজি এইভাবে দোয়া করছে, কিতাবটা স্পষ্টভাবে লেখা আছে, আপনারা পড়িয়ে দেখবা। হাজিরিন ইকরাম, ইমাম শাফিঈ সাহেবের নাম শুনছেন তো আপনারা? ইমাম শাফিঈ সাহেব হাত দোয়ার মধ্যে কবিতা আছে, দোয়া করছে যে আলুন নবী যারিয়াতি ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহিম উতিয়া গাদান বিয়াদিল ইয়ামিনে সাহিফতি। যে আমি আল্লাহ রাসূলের আহলে বাইতের উসিলা লিয়া আল্লাহর কাছে চাইয়া, আল্লাহ কাল কিয়ামতের দিন তুমি আহলে বাইতের উসিলা আমার ডাইনা তো আমলনামা খান দান করে দিও। আহলে ভাই ইমাম শাফিঈর আমাদের বহু থাকে তো দুনিয়া থেকে বিদায় দিছে, ঠিক না? না বিদায় দিছে। তাহলে বুঝা গেল নেককার মানুষের উসিলা লইয়া দোয়া করা জায়েজ আসেনি না নাই? আছে। ইমাম শাফিঈ সাহেব ছোট আলিম না বড় আলিম? ইমাম শাফিঈ সাহেব খতিব বাগদাদি আছে যে তাই ইমাম শাফিঈ সাহেব যখন কোনো মাসলা ঠাট্টা পড়ে দিতা তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ মাজার দিয়া দিত যাইতা, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া তাই নিজে লেখছে যে আমি তার উসিলা দিয়া তার নিকটে দোয়া করলে সাথে সাথে মাজার থেকে বাইরে হইবার আগে আল্লাহ আমার হাজত পূরণ করে দিতা। ইমাম বুখারী সাহেবের নাম শুনছেন তো আপনারা? ও আমি শেষ করে দিয়া, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 1 বছর পরে সমরকন্দ বৃষ্টি বন্ধ হইল।
এখন পানি নাই, টিউবওয়েল গাড়াইও পানি নাই, সব গেলা বিচারক করে গেছে, কাজী সাহেব গেছে। এখন আমরা কি করতাম? কাজী সাহেব কইলা যাও সকলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মাজারো গিয়া তানুসিল লিয়া দোয়া করো। সব আলিম সাহেব তার মাজারো গিয়া তানুসিল লিয়া দোয়া করছে। সাথে সাথে মুষলধারে বৃষ্টি নাজিল হয়েছে, এক সপ্তাহ পর্যন্ত কেউ ঘর থেকে বাড়াইতে পারছে। হ্যাঁ, ইমাম আবুল হাসান সাজুলি সাহেব ফরমায়, কারো যদি আল্লাহর নিকট কোনো হাজত থাকে আর তাই নিয়ে হাজতটা পূরণ হইতে চায়, তাইলে ইমাম গাজালি সাহেবের উসিলা লইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরাও যদি কোনো হাজত পূরণ হইতে চাই, আর আমরাও যদি ফুলতলি সাবর মাজারের খান্দাত কিয়া, সাজুল আল সাবর মাজারের খান্দাত কিয়া তার উসিলা লইয়া দোয়া করি, মঞ্জুল আলী সাবর মাজারের খান্দাত বইয়া তার উসিলা দোয়া করি, আশা করা যায় আল্লাহ আমরার হাজত পূরণ করবানি না করতাম না, করবানি না করতা নাই, বিপদ দূর করবানি না দূর করতা নাই, হ্যাঁ করবানি না করতা নাই, করবা। এই বিশ্বাস আমরা আসেনি, আসেনি, আছে। দেওবন্দর মাদ্রাসার ছাত্র হলে শিববির আহমদ উসমানী সাহেবের মাজারের খান্দাত কে তারা কিতাব মুতালা করেন। কিতাব মুতালা করেন কি কারণে জানেননি? তারার কঠিন কঠিন মাসলা হল হয়ে যায়। সুবহানাল্লাহ হোগা। হ্যাঁ, এইলে আউলিয়া একরাম হলর যে বরকত যেটা আছে, আল্লামা ইবনুল হাজ মালিকি মাদখাল কিতাব বলেছে যে তারার বরকতটা মরার পরেও জারি থাকে কিয়ামত পর্যন্ত। হোগা সুবহানাল্লাহ। আমরা আল্লাহ বুঝার সমুজ দেউকা। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সুনানে দারিমি, যে উঠাতা হইলে একটু দোয়া করলে আমার ভাই আইছেন আলিপুরি সাহেব, তো আমাদের আয়সা রাজন গেছে, সাহাবি গেছে, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা উটোর দুধ চুকাই গেছে, দুম্বার দুধ চুকাই গেছে, এখন আমরাও ফানি ভাইয়ার না, এখন কি করতাম? তাই কইলে যাও আল্লাহ রসুলের রোজা ধরো গম্বুজে খাদ্রার মধ্যে একটা ছিদ্র করে দিয়ে দিলাইও, আর আসমান আর তার গম্বুজের মাঝখানোর জন্য কোনো পর্দা না থাকে, যেই মাত্র ছিদ্র করে দিছ সাথে সাথে মুষলধারে বৃষ্টি পড়ে গেছিল। বৃষ্টি এটা সুনানে দারিমিতে ইচ্ছে। তাহলে দেখা গেল যে মরার পরেও উসিলা লওয়া যায়। বিলাল ইবনে হারিস আল মুজানি রহমতুল্লাহ আলাইহি নবীজির রোজা আতরের পাশে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকি লি উম্মাতিকা ফাইন্নাহুম কাদ হালাকু। এই ঘটনাটা উমরের জমানা যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর লাগি আপনি বৃষ্টি প্রার্থনা করুকা, অথচ নবীজি দুনিয়াত না রোজা আতর সাহিত্য। সুবহানাল্লাহ হোগা। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর লাগি বৃষ্টি প্রার্থনা করুকা, তারা ধ্বংস হয়ে যা। শেষে দেখা গেল যে এই সাহাবী স্বপ্নে দেখলা, কইটা যাও উমরের কাছে আমার সালাম দিও, আর কই আগামীকাল বৃষ্টি হইবে। সুবহানাল্লাহ, আগামীকাল বৃষ্টি হইবে। হ্যাঁ, তো কাইয়া হয় না দলিল। খলিফা আবু জাফর আল মনসুর আব্বাসীয় খলিফা গেছই নবীজির রওজা শরীফ জিয়ারত করা। জিয়ারত শেষে তৎকালীন যুগের সেরা মুফতি ইমাম মালিক সাহেবরে ডাকি আইছে, ও ইমাম মালিক সাহেব, আমি দোয়া করতাম এমন কোন দিকে কিবলা বানাইতাম নবীজিরে না কাবারে কিবলা বানাইতাম? ইমাম মালিক সাহেব ফরমায়, লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, আমার নবীজির থেকে আপনি কোন দিকে মুখ ফিরাইবা? ও খলিফা আবু জাফর, আপনি আপনি আমরা নবীজিরে কিবলা বানাউকা, ফাইন্নাহু ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম, আপনি নবীজিরে উসিলা বানাইয়া নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করুকা, কারণ নবীজি আপনারও উসিলা, আপনার পিতা আদম আলাইহিস সালামের উসিলা হোক। সুবহানাল্লাহ। আমি আর লম্বা করলাম না, এই ধরনের অনেক হাদিস আছে, ঘটনা আছে, যেগুলা আমরা গেছে অনেক সবিস্তারে দলিল আদিল্লা আছে। নেককার মানুষ মরে গেল তারা উসিলা ধরা শুধু জায়েজ না, সুন্নত কিয়ামত পর্যন্ত। আমরা এই বিহারে আমরা আল্লাহ সকলের সঠিক সমুজ দান করুকা, মানে বাইরে আমরা আমার সকল বাইরে মুসলিম মিল্লাতে হেদায়েত দান করুকা সকলকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি মাওলা, আল্লাহ তোমার রহমতের দুয়ার থেকে আপনারে খালিয়াতে ফিরত দিও, আপনারে মাফ করে দেও। খাস করে আপনার মায়ের মাই বাপরে মাফ ফরমাও, আপনার জিন্দা মুর্দা তামামরে মাফ ফরমাও। আল্লাহ, আপনার পীর মুর্শিদের দরজাতে বুলন্দ ফরমাও, রুহানি ফয়দি ফয়জিয়াত করে দাও। খাস করে আল্লাহ মঞ্জুল আলী সাহেব রহমত কিবলা রহমতুল্লাহ দরজাতে বুলন্দ ফরমাও, তোমার ওলি রুহানি ফয়দি আমরা তামামরে ফয়জিয়াত করে দাও। আল্লাহ, খাস করে এই রৌনক দরবারের রৌনক বাড়াই দাও। আমরা যারা আইছি বিভিন্ন জায়গার থেকে আল্লাহ, আল্লাহ তোমার ওলি রুসিল আমরা নেক কাসিদ হল পূরণ করে দাও, বিপদ আপদরে দূর
করি দাও আল্লাহ হালাল রিদর বাজারে আমরা লেখ কুশাদা করি দাও আল্লাহ বিদেশের যাত্রী যারা আছে বিদেশ তারা বিদেশের পত্রে আল্লাহ সহল করি দাও আল্লাহ রুহানি জিসমানি আরো দিন দুনিয়া উজালা করি দাও আল্লাহ মরণের কাটো আপনি সাহায্য করি খাতেমা বিল খায়র নসিব করে দিও ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।